বাজার সিন্ডিকেট যদি সরকারের চেয়ে শক্তিশালী হয়ে যায়, এই সরকার তখনই ব্যর্থ হয়ে যাবে। আমাদের পকেট ভর্তি টাকা নিয়ে গেলেও বাজারে গিয়ে আমরা ব্যাগ ভর্তি বাজার আনতে পারি না। এই সরকারকে অনুরোধ করব, যত তাড়াতাড়ি সম্ভব বাজার সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে। বাজার সিন্ডিকেট কখনোই সরকারের চেয়ে শক্তিশালী হতে পারে না। আশা, আমাদের সেই আকাঙ্ক্ষা, আমাদের সেই বেঁচে থাকার অধিকার আজকে ভুলয় লুণ্ঠিত। আমাদের প্রতিটি পণ্যের দাম আকাশ ছোঁয়া। বাজারে গেলে আমাদের কেঁদে ফিরতে হয় ঘরে। আমাদের পকেট ভর্তি টাকা নিয়ে গেলেও বাজারে গিয়ে আমরা ব্যাগ ভর্তি বাজার আনতে পারি না। আমাদের সকল ক্ষেত্রেই সরকারের অমনোযোগিতা, সকল ক্ষেত্রেই সরকারের এই অদূরদর্শিতা আমাদের আজকে নাভিশ্বাস তুলে দিয়েছে। আমরা এই সরকারকে অনুরোধ করব, যত তাড়াতাড়ি সম্ভব বাজার সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে। বাজার সিন্ডিকেট কখনোই সরকারের চেয়ে শক্তিশালী হতে পারে না। যেখানে বাজার সিন্ডিকেট যদি সরকারের চেয়ে শক্তিশালী হয়ে যায়, এই সরকার তখনই ব্যর্থ হয়ে যাবে। আমরা এই অভ্যুত্থানের মাধ্যমে যেই সরকার গঠিত হয়েছে, এই সরকারকে ব্যর্থ হতে দিতে পারি না। আর কাকমারা বা এনায়েতপুরে যে লাউটা করতে হয় সেটা বিক্রি 80 থেকে 90 টাকা। তার কি উৎপাদন খরচ বেড়ে গিয়েছে? তার কি পরিবহন খরচ বেশি? অবশ্যই না। সে স্থানীয়ভাবে উৎপাদিত হয়, এটা টেস্ট বেশি, এটা বলেই সে দাম বেশি নিচ্ছে। একই জিনিস উচ্চ ফলনশীল গাছ উত্তরবঙ্গেও লাগিয়েছে, আমার জেলার কৃষকও লাগিয়েছে। অর্থাৎ নৈতিকতার অবক্ষয় এমন জায়গায় গিয়েছে, এখান থেকে না বেরোতে পারলে কোনো সরকার, এই সরকার হোক, আগামী সরকার হোক, আন্তর্জাতিক সরকার হোক, অন্তর্বর্তী সরকার হোক, কোনো সরকারই এটা নিয়ন্ত্রণ করতে পারে না, যতদিন পর্যন্ত আমাদের ব্যক্তিগতভাবে সততার পরিচয় আমরা না দিতে পারবো। উপস্থিত সম্মানিত অতিথি সবাইকে সশ্রদ্ধ সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শুরু করছি। পরবর্তী এই বিগত স্বৈরাচারকে হটিয়ে ৩৬ জুলাই আমাদের ছাত্র জনতার সবার সম্মিলিত প্রয়াসে যে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পেরেছি, এর ধারাবাহিকতায় বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট নানা সেক্টরে তারা সংস্কার আনয়ন করেছেন, কিন্তু খুব সহজলভ্যে তারা জীবনযাপন করতে পারবে। আমরা এটাও দেখছি, একটি রিক্সা চালক সারাদিন ইনকাম করে তিনি যখন কাঁচা বাজারে যায় এবং যখন তিনি নিত্যপণ্য কিনতে যায়, তখন কিন্তু সে হতাশাগ্রস্ত হয়ে যায় এবং তিনি বলতেই শুরু করে যে আসলে আমরা কোন অবস্থায় আছি, কি অবস্থায় আছি। যেহেতু আমাদের দীর্ঘদিনের একটি সরকার ছিল, সেই সরকার যেহেতু পরিবর্তন হয়েছে, এখন যারা সরকারের দায়িত্ব আছে আমরা দেখছি যে তারা অনেক কিছু পরিবর্তন করছে এবং সংস্কার করছে। আমরা যদি নিত্যপণ্য যে বিষয়গুলো আছে, এইটা যদি বাজার মনিটরিংয়ের মাধ্যমে যদি এটার দাম সহনীয় পর্যায়ে রাখা যেত, তাহলে আমার মনে হয় শুধু বাংলাদেশের আপামর যে মানুষগুলো আছে তারা অত্যন্ত ভালোভাবে দিন যাপন করতে পারত এবং সাধারণ যে মানুষগুলো আছে, খেটে খাওয়া মানুষগুলো আছে, তারা